বিহারে নির্বাচনী নির্ঘণ্ট হয়তো আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে, যেটা মনে করা হচ্ছে যে ছট পুজোর পরে পরেই হয়তো বিহারে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। এসআইআর হয়ে গেছে এবং এসআইআরের পরে দেখা গেছে যে চূড়ান্ত যে তালিকা তাতে আগে যে খসড়া তালিকাতে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে, প্রায় ১৭ লক্ষ মানুষের নাম তালিকায় স্থান পেয়েছে। এখন প্রশ্ন জাগছে, তাহলে তো এই এসআইআর ইস্যুটাও খুব একটা কার্যকরী হচ্ছে না। এবং বিরোধীদের অভিযোগ ছিল যে এই এসআইআর আসলে করাই হয়েছে যে দেখে দেখে যেখানে বিরোধী দলগুলো শক্তিশালী এবং বিশেষ করে মুসলিম ভোট ব্যাঙ্ককে ধস নামানো, অর্থাৎ বিরোধীদের যে মুসলিম ভোট ব্যাঙ্ক তাকে ধস নামানো, কংগ্রেস আরজেডি যেখানে শক্তিশালী রয়েছে তাদের সমর্থিত এলাকা এবং সেই সমস্ত সমর্থকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই কারণেই সেই সমস্ত এলাকার ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। যদিও তাদের সেই অভিযোগকে খুব একটা যে আমল দিয়েছে নির্বাচন কমিশন এমনটা নয়। অপরদিকে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুনানি, সেখানে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলাতে নির্বাচন কমিশনকেও কিছুটা পিছু হটতে হয়েছে। এখন বিজেপি বিহারের যে সমস্ত সমীক্ষাগুলো হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে দেখা যাচ্ছে যে এনডিএ জোট ইন্ডিয়া জোটের কাছে অনেকাংশে পিছিয়ে পড়ছে। একাধিক সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে বিজেপি এবং জেডিইউর অবস্থা খুব একটা ভালো নয়। কারণ যে ইস্যুগুলোতে ভোট হবে, যে উন্নয়ন বা যে রাজনৈতিক যে পাইয়ে দেওয়ার রাজনীতি, সেখানে যে হিংসা রয়েছে সেখানে, কারণ গত কয়েক মাস ধরে বলা হচ্ছে যে বিহারে আবারও জঙ্গলরাজ ফিরে এসেছে নীতিশের জামানাতে। এই সমস্ত যে মূল ইস্যুগুলো, এবার বিজেপি এই মূল ইস্যুগুলোতে বিজেপি জেডিইউ যথেষ্ট চাপের মুখে পড়বে, এটা তারা বুঝতে পারছে। অপরদিকে নীতিশ কুমারের অবস্থা খুব একটা ভালো নয়। এক্ষেত্রে বিজেপিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখতে চান দলীয় নেতৃত্ব এবং সে রাজ্যের নেতারা। তারা চান যে বিজেপি কাউকে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুক, কিন্তু নীতিশ কুমারই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবেন বা মুখ্যমন্ত্রী মুখ। এই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি সেখানে আবার একটা নতুন কৌশল নিতে চলেছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ছিল বিভিন্ন দলের, অর্থাৎ সর্বদলীয় যে বৈঠক হয়, এবং সেই বৈঠকে বিজেপির প্রতিনিধি যে বিষয়টি তুলে ধরেছেন সেটা কিন্তু সেখানে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে। অর্থাৎ মূল যে বিষয়গুলোর উপরে নির্বাচন হওয়ার ছিল তার থেকে কিন্তু অনেকটা ঘুরে গিয়েছে। কি সেই ইস্যুটা? সেখানে বিজেপির প্রতিনিধি তিনি নির্বাচন কমিশনের কাছে দরবার করেছেন যে যারা বোরখা পরে আসবেন, যে সমস্ত মহিলারা বুথগুলোতে ভোট দিতে আসবেন, সেই বোরখা যেন তুলে দেখা হয়, যে যিনি ভোট দিতে আসছেন তার ছবি, অর্থাৎ তার মুখ এবং তার কাছে যে এপিক কার্ডটি থাকবে বা ভোটার কার্ডটি থাকবে সেই মুখ এক। এটা বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে যাদের নিয়ে, অর্থাৎ সর্বদলীয় যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বিজেপির প্রতিনিধি এই দাবি তুলেছেন। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু মুখ খোলেননি, কিন্তু অন্যান্য দলের প্রতিনিধিরা, অর্থাৎ আরজেডি কংগ্রেসের প্রতিনিধিরা, তারা কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হন। তারা এই বিষয়ে সোচ্চার হন, প্রতিবাদ করেন, এই ধরনের দাবির জোরালো তারা বিরোধিতা করেন। তবে বিজেপি কি এই ধরনের দাবি প্রথম করেছে? বিষয়টা কিন্তু এমন নয়। এর আগে বিজেপি কর্ণাটক কিংবা উত্তরপ্রদেশে এই ধরনের বিষয়গুলো, সেখানেও কিন্তু এই হিজাব প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল, বোরখা প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল, এমনকি টু সাম এক্সটেন্ট দিল্লিতেও এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। অর্থাৎ এই বোরখাকে ইস্যু করে কোথাও গিয়ে হিন্দু মুসলিম বিভাজন করারই একটা চেষ্টা করেছে বিজেপি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তারা মনে করছে যে আসলে বিজেপি আসল যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে এবং এই হিন্দু মুসলিম বিভাজনকেই মূল ইস্যু করতে সেখানে নেমে পড়েছে, এবং এই ইস্যুতেই যাতে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় সেই চেষ্টাই তারা করছেন। কারণ একে তো নীতিশ কুমারের বিরুদ্ধে যথেষ্ট হাওয়া রয়েছে, বিভিন্ন যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে, যে এখনও পর্যন্ত যে সার্ভেগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি এবং নীতিশ কুমারের জোট যথেষ্ট পিছিয়ে রয়েছে। ক্রমাগত জনপ্রিয়তা বাড়ছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবদের। এই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি এখন নতুন এই চাল দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই চালও কোথাও গিয়ে কার্যকরী ভূমিকা নেয় কি না, নাকি যে সমস্ত ইস্যুগুলোতে ভোট করাতে চাইছে বা যে সমস্ত ইস্যুগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত, মানুষের সমস্যার সাথে সম্পৃক্ত, সেই ইস্যুগুলোর উপরে ভিত্তি করে নির্বাচন হয়, সেটাই দেখার। এখন রাজনৈতিক মহল মনে করছে যে এই হিন্দু মুসলিম বিভাজন ইস্যু ছাড়া বিজেপির কাছে আর কোনো অস্ত্র এই মুহূর্তে বিহার জয়ের ক্ষেত্রে নেই। ফলত শেষ
তাস তারা ফেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে কিন্তু চিরাগ পাসওয়ান বা হাম তারা কিন্তু এই ইস্যুতে একটাও কথা বলেনি, অর্থাৎ এলজেপি বা জিতন রাম মাঝি এরা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা বিজেপির সঙ্গে এই ইস্যুতে অন্তত সহমত নয়। তাহলে কি চিরাগ বা এই জিতন রাম মাঝিরা তারা কি এই জোট নিয়ে কোথাও গিয়ে অসন্তুষ্ট, বিজেপির সঙ্গ তারা ছাড়তে পারে, এই জোট থেকে বেরিয়েও যেতে পারে, এই আশঙ্কাও কিন্তু দেখা দিতে পারে। ফলত এই ইস্যু বিজেপি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে, আদৌ ভোট ব্যাংক বাড়বে কিনা, বিজেপির পক্ষে যাবে কিনা এই ইস্যু, সেটা কিন্তু সময় বলে দেবে।